জিরাটের সব থেকে ফেমাস। ভালো আবারও একটা নতুন সকাল, নতুন আলো, নতুন সব কিছু নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। বাড়িতে অনেক আবর্জনা জমে গেছিলো, এই প্লাস্টিকের বোতল, তেলের বোতল, অনেক কিছু, এগুলো সব জমা হয়ে আছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পেলেই তো মশাই ডিম পাড়া শুরু করে দেবে, আর প্রচুর মশাও হচ্ছে। তো সেই জন্য আজকে এই দাদা এসেছিল, আর এই দাদার কাছে তোমাদের দাদাভাই সব দিয়ে দিল। দেওয়ার পর ও বাজার থেকে নিয়ে এসছে এই ফুচকা, আর প্যাকেট ফুচকা আমাদের ওদিকটায় তো এরকম পাওয়া যেত না, তাই আমি দেখছি যে বাবা প্যাকেট করা ফুচকা কি জানি কেমন হবে, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। মানে একদম মুচমুচে ভাজা হচ্ছিল, আর ঠিক যেমন আমরা দোকানেও ফুচকা খাই একদম সেইভাবেই ফুচকাটা লাগছিল। আর ভেতরে তেঁতুল আর ফুচকার যে একটা মশলা হয় না, তো সেটাও দিয়েছিল। তো এই জন্য আজকে আবার তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসছে, কিন্তু আজকে না আমার একটুও চিকেন খেতে ইচ্ছা করছে না, কি জানি কেন। তাই তোমাদের দাদাভাইকে বললাম তোমার মতো আমি একটু করে দিচ্ছি, আমি অন্য কিছু দিয়ে খাবো। তোমাদের দাদাভাই বললো আমার একার জন্য আর চিকেন করতে হবে না, তাহলে এক কাজ করো, ধুয়ে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দাও। আমার শরীরটা কিছুদিন ধরেই খুব খারাপ, তাই কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আর তার উপরে এই গরমে যেন মনে হচ্ছে শুধু একটু ঠান্ডা জল খাই, মানে শুধু 1 ঘন্টা অন্তর 1 লিটার 2 লিটার করে জল খেয়ে নিচ্ছি, আর পেটটা পুরো ভরে যাচ্ছে। তো যাই হোক, চিকেনটা এখানে ধুয়ে নেওয়ার পরে তোমাদের দাদাভাইকে এদিকে তরকারি দিয়ে, চানাচুর দিয়ে, মুড়ি দিয়ে দিয়েছি, আর আমি খাচ্ছি একটা ক্রিম রোল। আমার একদম তরকারি মুড়ি এইসব খেতেই ইচ্ছা করছে না, মানে তরকারিটাই যেন ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে একটু আলু ভাতে খাই, মানে যেটাকে আলুর চোখা বলি, একটু ডিম খাই। তো সেটাই করেছিলাম, আলু সেদ্ধ, বেশ একটু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে মাখা, আর করেছিলাম ডিমের অমলেট দিয়ে ঝোল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই চলে এলো একটা পার্সেল, মানে পার্সেলের যে দাদা, সেই দাদা ফোন করলো, বললো যে আপনার একটা পার্সেল আছে। তো তোমাদের দাদাভাই বললো আপনি এখন কোথায় আছেন? তো উনি বললেন যে আমাদের 10 মিনিট টাইম লাগবে। বললো ঠিক আছে, তার মধ্যে আমাদের খাওয়া হয়ে যাবে। আর এই যে ডিমের অমলেটটা কেমন কালার এনেছি বলবে কিন্তু তোমরা কমেন্টে। আর এখানে বস্তা করে আমার পার্সেল চলে এসছে। তোমরা এবার ভাবছো তো যে দিদিভাই বস্তা নিয়ে কি করছে, আর বস্তা করে কি বা এলো, তো সেটা তোমরা দেখতে থাকো। দেখো, আমি তো বস্তাটা কাটতেই পারছি না, আর এই বস্তাটা আমার অনেক কাজে লাগবে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর আমাদের ভিডিও যদি রেগুলার দেখে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো আমরা কেন এগুলো কেনাকাটা করেছি সেটা তোমরা আর কিছুদিনের মধ্যেই জানতে পারবে। দেখো, এখানে আমি 2টো কোল বালিশ অর্ডার দিয়েছিলাম, আর এটা আমি যেখান থেকে অর্ডার দিয়েছিলাম খুবই কম দামে এটা আমি পেয়েছি, 2খানা এরকম কোল বালিশ। তো তোমাদের একটাই আমি খুলে দেখালাম, আর এর আগের ব্লগে তো দেখলে যে আমি অনেকগুলো বাসন কিনেছি। তো কেন এগুলো সব কিনছি, কোথাও যাব কি না, তো সবই তোমরা জানতে পারবে আস্তে আস্তে। আর তারপর পার্সেল ওপেন করে শরীরটা একদমই ভাল লাগছিল না, তাই একটু শুয়েছিলাম, ঘুমাইনি। তো তারপর সন্ধে একটু হতে যাবে, তখনই চলে এলাম এদিকে ফুচকা বানাবার উদ্দেশ্যে। আজকে জল ফুচকা বানাবো না, বানাবো একটু চাটনি ফুচকা, ওই দোকানের শেষে যেমন দেয় না, একটু সস দিয়ে, তেঁতুলের চাটনি দিয়ে, তো সেইভাবেই বানাবো। আর এই যে ফুচকার মশলা, তারপর পেঁয়াজ এখানে সব কিছু দিয়ে আলুটা ভালোভাবে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পর আমি ফুচকাগুলো এরপর ভেঙে ওর মধ্যে আলু ঢুকিয়ে দেব, আর তারপর একটু সস দেব আর একটু চানাচুর দেবো। এগুলো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর সবথেকে কোনটা বেশি ভাল লাগছিল জানো তো? সবথেকে বেশি ভাল লাগছিল শুকনোটা খেতে।
আমার মনে হয় আমার মতো অনেকেই আছে যারা সন্ধে হলেই এইসব স্ন্যাক্স জাতীয় কিছু খাবার খেতে ইচ্ছা করে। তবে এই ভিডিওটা প্রায় 2-3 দিন আগেকার, তো সেই এখন আমি ভয়েস দিচ্ছি। তবে তোমাদের বলবো, তোমরা ফুচকা খেলে তোমরা কিন্তু বাইরে থেকেই খাবে, এরকম প্যাকেট কিনে এনে খাবে না। তো সেটার কারণও তোমাদের বলবো। আসলে এগুলো তো অনেক দিন ভেজে তারপর প্যাকেট করে রাখে, আর যেটা বাজারে বিক্রি হয় তো সেটা প্রায় 2-3 দিনেই শেষ হয়ে যায়। তো সেই জন্য আমার মনে হয় এটা খেয়ে আমাদের দুজনকারই শরীরটা একটু খারাপ হয়েছিল। তো তোমাদের এটাই বলবো যে এরকম প্যাকেট ফুচকা না কিনে তোমরা বরং এমনি গিয়েই খাবে দোকানে। প্রত্যেক দিন দুপুরটা কাটলেই মনে হয় সন্ধেবেলা কি খাবো। যাক, আজকে সন্ধ্যের টিফিনটা একটু ভালোই হলো। আর এমনিতে চপ টপ এইসব তো খাওয়াই হয়, তবে এটা একদম নতুনত্ব একটা জিনিস বানালাম বাড়িতে। এইভাবে আমি ফুচকা খুব কমই বানিয়েছি। এর আগে একবার বানিয়েছিলাম বিয়ের নতুন, তো সেই তখনই বানানো। আর এই যে এই 5-6টা মতো ছর্দিদের দিচ্ছি, মানে ওই ডলুরদের। এই বাটিতে করে ওর মা আমায় বিরিয়ানি দিয়েছিল, তো সেই জন্য ফাঁকা বাটি তো আমাদের এখানে কেউই দেয় না, আমিও দিই না। আমাকেও কেউ যা জিনিস দেয় আমিও তাকে জিনিস ভরেই দিই। তো সেই জন্য ওর মাকেও বললাম যে একটু ফুচকা দিয়ে এসো, যেহেতু অন্ধকার। ও তোমাদের দাদাভাইকেই বললাম তুমিই যাও। তারপর আমরাও ঘরে চলে এলাম। ঘরে এসে ফুচকাগুলো খাচ্ছি, আর দেখো আমি প্লাস্টিকে একটা ফুচকা রেখেই দিয়েছি, ওইটা আমি খাবো সবার শেষে। ওটা হচ্ছে শুকনো ফুচকা। শুকনো ফুচকাটা খেতেও কিন্তু খুব ভালো লাগছে। আর তারপর ওকে আমি বললাম যে দেখো, সন্ধ্যে থেকে ফুচকা বানিয়েছি, এত কাজ হয়ে গেছে গরমে, আমি না আর রাতে রান্না করতে পারবো না, তুমি বাইরে থেকে কিছু খাবার আনো। আমি বলেছিলাম যে নয় এগরোল আনো, নয় চাউমিন আনো, মানে হালকার উপরেই খাবো, যেহেতু সন্ধ্যেবেলা ফুচকাটা খেলাম, পেটটা একদমই পুরো ভরে গেছে। তাই ও বললো ঠিক আছে। তারপর এখানে ও চলে এসছে, আর এগুলো সব তোমাদের দাদাভাই ভিডিও করেছে। এখানে সুগার অ্যান্ড স্পাইস আর অমর দুটোই আছে, তবে অমরটা একটু দূরে, তাই ও সুগার অ্যান্ড স্পাইস থেকে কি এনেছে সেটা তোমাদের বাড়ি গিয়ে বলবো। আর সুগার অ্যান্ড স্পাইস থেকে বেরিয়ে ও চলে গেছে স্পন্দন রেস্টুরেন্টে। আমাদের এখানে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, তবে আমরা স্পন্দনই বেশি খাওয়া দাওয়া করি। আর বিয়ের পর একদম প্রথম থেকে এখানকার চিকেন কষা আর পরোটা খেয়েছিলাম, আমার এত ভালো লেগেছে। তারপর থেকে না আমার এই স্পন্দন ছাড়া অন্য কোথাও কিছু খেতেই ইচ্ছা করে না। তো সেই জন্য আমরা যখনই বাইরের খাবার খাই তখনই আগেই চিন্তা আসে যে স্পন্দনেই যাব। তো চলো এবার তোমাদের দেখাই। এটা হচ্ছে ফিশ রোল, আর আগে ওইটা খেয়ে নিলে ভালো, ওটা আগে নিয়েছি, মানে দোকানটা সব বন্ধ করে, লাইট ফাইট বন্ধ করে দিচ্ছে, ফাটারটা নামাবে, দাঁড়াও দিয়ে আবার আমার জন্য দাঁড়ালো, এটা দিল, মাইক্রোওভেনে গরম করলে। এখন গরম আছে, আরো পুরো একদম আগুনের মতো গরম হচ্ছে। আমি প্রায় 20 থেকে 20 মিনিট টেস্ট করে দেখো ফিশ রোলটা।
আর তারপর মোগলাই আর এত কিছু খেয়ে না আমার আর তোমাদের দাদা ভাইয়ের পেট পুরো আই ঢাই হয়ে গিয়েছিল। তাই আমরা রাস্তায় একটু হাঁটছিলাম, যেহেতু খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গেছে ওই 9টার দিকে। তো হেঁটে তারপরে আমরা বাইরে চেয়ার নিয়ে বসেছিলাম, আর এদিকে আমি মায়ের সাথে ফোনে কথা বলছি আর তোমাদের দাদা ভাই একটু গেম খেলছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।